আসসালামু আলাইকুম। চায়নায় এটা আমার তৃতীয় দিন ছিল। তো গুয়াংজো কুমিংয়ে এসেছিলাম ফার্স্টে, কুমিং শেষে আমি এসেছিলাম গুয়াংজোতে। এটা হচ্ছে ক্যান্টন টাওয়ারের সামনে। তো ওই সময়টায় মেলা চলছিল, ক্যান্টন ফেয়ারের মানে 15 তারিখে ছিল। তো ক্যান্টন ফেয়ারের সব প্রিপারেশন চলছে। তো সব কিছু মিলে মানে চায়নার যে ওয়েদারটা, ও মাই গড, রিয়েলি অ্যামেজিং। চায়নার ওয়েদারে আমি চায়নার প্রেমে পড়ে গিয়েছি। চায়নায় আমি সেকেন্ড টাইম আরও একবার যাবো ইনশাল্লাহ। এখানে এই যে ক্যান্টন টাওয়ারের সামনে লক্ষ লক্ষ পর্যটক, সবাই মনে হচ্ছে বলছিল যে এটা ফিল লাগছে যে সিঙ্গাপুরে। এখানে অনেকটা সিঙ্গাপুরের আদলে এই ব্রিজটার নাকি বাই নদী থেকে সাংহাই যাওয়া যায়। সাংহাই নদীর একটা শাখা এটা। আর এখানে তো মানে ওদের দেশেই তো আসে, প্লাস আমি দেখলাম বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে লোক এসছে। ভাষাগত অনেক বেশি একটা সমস্যা, তো তাতে কি, চায়নার যে সৌন্দর্যটা আসলেই সুন্দর। ক্যান্টন টাওয়ার যেহেতু সপ্তম আশ্চর্যের একটা, গ্রেট ওয়াল চায়নাতেই অবস্থিত। সেকেন্ড টাইম যখন যাব আমি গ্রেট ওয়াল অবশ্যই যাব। এটা মিনিসুর হচ্ছে ক্যান্টন ফেয়ারের যে প্রিপারেশন মিনিসুর ছিল। এখানে লোকজন মনের আনন্দে গান গাচ্ছে, গান শুনছে, নাচছে, মানে বিনোদন, পুরাই বিনোদন। খুব ভালো লাগেছে আমার। চায়নায় যাবেন, যদি গুয়াংজোতে যাওয়া হয় অবশ্যই ক্যান্টন টাওয়ারটা দেখে আসবেন, এক্সপ্লোর করে আসবেন। ক্যান্টন টাওয়ারের সর্বোচ্চ চূড়াটায় যাবেন। আর এখানে হচ্ছে নদীতে করা যায়, কি বলে এটাকে, 1 ঘন্টা ক্রুজ আর কি। 1 ঘন্টার ডিনার ক্রুজ আছে, তো চাইলে ডিনার ক্রুজটাও নিতে পারেন। তো সেকেন্ড টাইম যদি যাই, ডিনার ক্রুজটা আমি এক্সপ্লোর করবো। এখানে এই যে আমার মোবাইলটা ভেঙে গিয়েছিল, আমি এটা 14 Pro Max মোবাইল নিয়েছিলাম, মোবাইলটা ভেঙে গিয়েছিল। সেই কষ্টে আমি আর ফুলফিলভাবে আমার ট্যুরটা কমপ্লিট করতে পারিনি। মনটা তখনই খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, যতটুকু দেখেছি চায়নার, সব কিছু মিলে অভিজ্ঞতা ভালো ছিল।